মুর্শিদাবাদ বললেই আমাদের চোখে ভেসে ওঠে নবাব সিরাজদৌলা কিংবা হাজারদুয়ারির ইতিহাস। কিন্তু ভাগীরথী নদীর ঠিক ওপারে আজিমগঞ্জের এক শান্ত গ্রামে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা বারাণসী বা কাশীর ঐতিহ্যকে টেক্কা দিতে চেয়েছিল। অষ্টাদশ শতকের এক ক্ষমতাশালী ও দানশীলা নারী, যাকে ইতিহাস চেনে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী নামে। তার তৈরি এক অবিশ্বাস্য মন্দির নগরীর ধ্বংসাবশেষ আজ সময়ের অতলে হারিয়ে যাচ্ছে। কেন তিনি বাংলার বুকে দ্বিতীয় কাশী তৈরি করতে চেয়েছিলেন, কি অদ্ভুত রহস্য লুকিয়ে আছে এই পোড়ামাটির বা টেরাকোটার চারবাংলা মন্দিরের দেওয়ালে? আজ আপনাদের নিয়ে যাব এক অন্য মুর্শিদাবাদে রানী ভবানীর বড়নগরে। চলুন হারিয়ে যাই সেই ইতিহাসে। সুপ্রিয় আমার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন এই মুহূর্তে আছি নিয়ালিশপাড়া হল্ট স্টেশনে। স্টেশনটা আপনাদের কাছে খুব অপরিচিত মনে হচ্ছে, হওয়াই স্বাভাবিক, কারণ এমন একটা অপ্রতুল স্থানে আমি এসেছি। সেই স্থানটি হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ঠিক বহরমপুর কোর্ট যে স্টেশন, সেই স্টেশনের পাশেই যে ভাগীরথী নদী, সেই ভাগীরথী নদীর ঠিক অপর প্রান্তেই হচ্ছে আপনার এই নিয়ালিশপাড়া হল্ট স্টেশন, যেটা নাকি ব্যান্ডেল কাটোয়া বা ব্যান্ডেল আজিমগঞ্জ বা এখান থেকে পুরো শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসাম, গুয়াহাটি যে সমস্ত লাইন যাচ্ছে হাওড়া সেকশন থেকে, তারই মাঝখানে একটি স্টেশন হলো এই নিয়ালিশপাড়া হল্ট। আর আজকে আমি এই স্টেশন থেকে যাব, এই যে আমার পেছনের যে নিয়ালিশপাড়া, এইখান থেকে যাব আমি আজকে আজিমগঞ্জ। আপনারা দেখতে থাকুন সেখানে এই ট্রেন যাত্রা এবং সেই সাথে আজিমগঞ্জের কিছু দ্রষ্টব্য স্থান আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করব। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে, আর আমরা সবাই আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। আর বি হ্যাপি কৌশিকের সাথে কিন্তু আজকে শুধু কৌশিক নেই, আমার সাথে কিন্তু আমার পরিবারের সদস্য রয়েছে। এই দেখুন, ওরা বসে রয়েছে, এই আমার স্ত্রী, আমার মেয়ে এখানে রয়েছে, আমার কন্যা, সব আজকে রয়েছে। আর এই ফাঁকা স্টেশন, এখন ট্রেন আসতে দেরি আছে, তো যখন ট্রেন আসে তার ঠিক 10 মিনিট আগে কাউন্টার খোলে এবং তখন টিকিট দেওয়া হয়। ট্রেন আসবে 1:32, আমি যেটা দেখে রাখলাম, কাটোয়া থেকে আজিমগঞ্জ যাবে, তো আমি সেই ট্রেনটাই ধরবো। তো একটু আগাম চলে আসলাম, আমি ওই ভাগীরথী নদী মানে গঙ্গা যেটাকে বলা হয়, ওই নদী ক্রস করে নৌকা পার হয়ে আমি খাগড়ার থেকে ওইটা পার করে তারপরে আমি এপারে চলে আসলাম এবং অটো করে এই নিয়ালিশপাড়া হল্ট স্টেশনে নামলাম। তো দেখতে থাকুন আজকের এই যাত্রা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। শুনশান একদম গ্রাম্য পরিবেশ, এখানে মূলত মুসলিমদের সংখ্যাটাই বেশি এবং এটা নবগ্রাম বিধানসভার আন্ডারে পড়ছে এবং বহরমপুর কেন্দ্রের মধ্যেই এটাও যুক্ত রয়েছে এই জায়গাটা। একটা গ্রামে কোনো কল দেখতে পাচ্ছি না, তো একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, ও এই যে কল, এইটা মনে হয় নাকি? হ্যাঁ, এই যে মন্দির, বললো মন্দিরের কাছে, এই যে মন্দির, এই যে কল, যা হ্যাঁ পাম তো, আর নাহলে এই যে ধরো দেখিস জল খা। এ দেখো, তুমি কিসে পাড়া দিলা গো? ইস, মানে সত্যি একটুখানি। ট্রেন আসতে আধা ঘন্টা বাকি আছে, আর একটু জল খেলাম, বেশ ভালো। আমাদের ওদিকে তো এখন টিউবওয়েল দেখাই যায় না, তাই না? না,
এই আসো। চলো, ছেড়ে দিল নিয়ালিশপাড়া হল্ট। নিয়ালিশপাড়া হল্ট থেকে এই ট্রেনটা যাচ্ছে, আমরা নামবো আজিমগঞ্জ জংশন অথবা আজিমগঞ্জ সিটি। দেখি যেটা সুইটেবল হবে সেটাতেই নামবো। এসে গেলাম লালবাগ পোর্ট স্টেশনে। এখান থেকে আপনি টোটো নিয়ে জগৎবন্ধু আশ্রমেও যেতে পারবেন। এখানে বিখ্যাত তার একটা ভিডিও আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন জগৎবন্ধু আশ্রম আসার জন্য। ভিডিওটা খুব ভালো লাগবে, দেখবেন। আর এইদিকে এটা হচ্ছে আমার ডান দিকে, বাঁ দিকে দেখুন স্টেশনটা, প্ল্যাটফর্মটা, এই যে প্ল্যাটফর্ম, সব জগৎবন্ধু আশ্রমে যাওয়ার জন্য এখান থেকে ভিড় আছে। এর পরের স্টেশন হচ্ছে ডাহাপাড়া। সেখান থেকে নেমেই আপনারা জগৎবন্ধু আশ্রমে খুব সহজেই যেতে পারবেন, ওটা কাছাকাছি হয়। ওই যে দেখা যাচ্ছে, দেখুন চূড়াটা আমি দেখাচ্ছি, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, দেখুন ওটা হচ্ছে জগৎবন্ধু আশ্রম আর মন্দিরের চূড়া। ডাহাপাড়া থেকে একটু তাড়াতাড়ি হয় আর এই মুহূর্তে আমি চলে আসলাম আজিমগঞ্জ জংশন স্টেশনে। আমি নামবো আজিমগঞ্জ সিটি এর পরে। আমি জিজ্ঞাসা করলাম, ট্রেনটা বললো দাঁড়াবে, ওটা হলে সুবিধা হয়, তাহলে এখান থেকেই অটোটা বা এই টোটোটা ধরতে হতো আর কি। যদিও এখানে কেউ টোটো বলে না, সবাই টুকটুক বলে। তো যাই হোক, এই হচ্ছে প্ল্যাটফর্ম। দেখুন এখানে মোটামুটি মানে নর্থ বেঙ্গল যাওয়ার সমস্ত গাড়ি, আসাম গুয়াহাটি যাওয়ার সমস্ত গাড়ি এই স্টেশনটায় দাঁড়ায়, যেহেতু জংশন স্টেশন। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। ফাইভ 3053 ট্রেন কাটোয়া নিমতিতা প্যাসেঞ্জার ছেড়ে দিল আজিমগঞ্জ সিটি থেকে। এ চলে যাবে এবার পরবর্তী স্টেশনগুলোতে। আমরা এখন দেখি, বাইরে বেরোই, কি আছে দেখি এখানে। দেখুন এই হচ্ছে ভাগীরথী নদী। আর এইভাবে বাঁক খেয়ে গেছে, দেখুন এই এসে গেছি আমাদের বাংলা। সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে চলে আসলাম। এই হচ্ছে আমার ডান দিকে রয়েছে ভাগীরথী নদী, একদম জল একদম টলটল করছে। আমি সেখানেও নামবো, সেই জায়গায় আমরা চলে এসেছি। দেখুন বাঁক খেয়ে গেছি, কি সুন্দর। ওইখানটায় ইউ টার্নের মতন ওইখানটায় বাঁক হয়ে আবার এদিক দিয়ে গিয়ে আবার ওদিকটা আবার বাঁক খেয়ে গেছে। তো সুন্দর, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। জোয়ার মনে হয়। আর কত সরু দেখুন নদীটা, এখানে চওড়াটা অনেক কম। আর এই আমার পেছনে রয়েছে এই মন্দিরটা, যেটা নাটোরের রানী ভবানীর তৈরি, শুনেছি নাটোরের রানী ভবানীর তৈরি এই চারবাংলা মন্দির। এখানে এই অক্ষয় কীর্তিটা যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে এখন রক্ষণাবেক্ষণ এবং তত্ত্বাবধানের এটা রয়েছে। ভিডিওগ্রাফি করাও যদিও বারণ আছে। আর এখানে কিছুটা ধ্বংসাবশেষ রয়েছে, আর এখানে সেই মন্দিরটা রয়েছে। খুব সুন্দর পরিবেশ। আর কেমন লাগছে? ভালো লাগছে, অনেক পুরনো, মানে অনেক পুরনো। দেখুন কত এই সমস্ত পোড়ামাটির, দেখুন স্ট্রাকচারগুলো দেখুন। আমরা যে আজিমগঞ্জের বড়নগরে দাঁড়িয়ে আছি, এর ইতিহাস জড়িয়ে আছে বর্তমান বাংলাদেশের নাটোরের রাজপরিবারের সাথে। 1748 সালে স্বামী রাজা রামকান্তের মৃত্যুর পর এই বিশাল জমিদারির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রানী ভবানী।
সেই যুগে দাঁড়িয়ে প্রায় 34,500 বর্গ কিলোমিটার এলাকা তিনি অত্যন্ত দক্ষতার সাথে শাসন করেছিলেন। তার বার্ষিক আয় ছিল প্রায় 1.5 কোটি টাকা। তার এই অসামান্য ক্ষমতা ও দানশীলতার জন্যই তাকে অর্ধবঙ্গেশ্বরী বলা হতো। না কোলে লাও। বলছে ছাড়, না ছাড়বো না, চলে গেছে সামনে দেবে কিন্তু। হ্যাট। ছাড়ো ছাড়ো না, কান ছাড়ো। না কুকুরটা এসছে মা, ছেড়ে দাও যা 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 কো মার থেকে যা কো ওই দেখো কুকুরটা। চলো, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে ছাগল ছানাগুলো ভালো লাগছে। এইসব তো আমাদের ওখানে শহুরে জীবনে দেখা যায় না, তো এইসব জায়গায় এই আনন্দগুলো দেখা যায়, খুব ভালো লাগছে। আর এখানে একটা মেলা বসেছে। আর এখানে দেখুন এই একটা মন্দির দেখা যাচ্ছে পুরো, আমি সেখানেই যাচ্ছি, চলুন। আর এদিকেই দেখুন গরু খাচ্ছে। আচ্ছা, একটা ষাঁড় আছে, মানে একটা বলদ একটা গাই, দুজনেই খাচ্ছে। আর পাশেই ভাগীরথী নদী, ফুরফুরে হাওয়া বইছে, একদম সুন্দর সুন্দর একটা পরিবেশ। আর এই পাশে একটা মাঠ, আর এখানেই নাটোরের রানী ভবানীর হাতে তৈরি সেই চার বাংলা মন্দির। হ্যাঁ, আর সামনে একটা তার আরেকটা অক্ষয় কীর্তি এখানে রয়েছে, এইটা আমরা দেখতে যাচ্ছি। এটা ঠিক উল্টোনো পদ্মের মতন, সেই মন্দিরটাও আমরা দর্শন করতে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে সেটা সামনেই, চলুন। রাজেশ্বরী ময়দান, এটা হচ্ছে রাজরাজেশ্বরী ময়দান। আর এই হচ্ছে সেই মন্দিরটা, এই দেখুন। এখানে মন্দিরের গায়ে বিভিন্ন হিন্দু দেবদেবীর কিছু মূর্তি সব খোদাই করা আছে, বিশেষ করে রাধাকৃষ্ণের মূর্তি। লক্ষ্য করে দেখুন প্রতিটি মন্দিরের গায়ে চুন, সুরকি আর টেরাকোটার কি অপূর্ব কারুকার্য। 18 মিটার উঁচু ভবানীশ্বর মন্দির রানী ভবানীর কন্যা তারাসুন্দরী 1755 সালে এটি তৈরি করেন, যার ছাদটি দেখতে একটি উল্টানো পদ্মের মতো। এই স্থাপত্যের শৈলী সত্যি আমাদের বিস্মিত করে। 1755 খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারাসুন্দরীর দ্বারা নির্মিত 18 মিটার লম্বা এই মন্দির উল্টানো পদ্মের মতন, একদম দেখুন। তার কন্যা উল্টানো পদ্মের মতন, তার কন্যা তারাসুন্দরীর হাতে নির্মিত এই মন্দিরটা, যদিও এখন বন্ধ আছে তালা দিয়ে। এবং সত্যি খুব সুন্দর মন্দিরটা, রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা অধিগৃহীত হয়েছে। পুরো নকশা দিয়ে সজ্জিত করিডর। আর উপরটা উল্টানো, মানে পদ্ম ফুলটা উল্টানো। হ্যাঁ, মন্দিরের সব ধ্বংসাবশেষ। এই দেখুন গিরগিটিটা দেখুন, ওরে বাবা, দেখুন গিরগিটিটা দেখুন। বোঝাই যাচ্ছে যে এই সমস্ত ভেতরে সাপদ সংকুল এবং দংশক প্রাণীরা যে এখানে বসবাস করে, এর গাত্রে বা খাঁজে খাঁজে সাপ, কোপ, গিরগিটি প্রভৃতি দংশক প্রাণী যা আছে এটা বোঝাই যাচ্ছে। গিরগিটিটা মারাত্মক বিষাক্ত। হ্যাঁ, ছোটবেলা আমরা ঠাকুমারা বলতে রক্ত চুষে খায়, তার জন্য থুতু দিতে হয় বুকে। দেখলে গিরগিটি দেখলে এর গাত্রগুলো দেখুন। রং পাল্টায়, রং তো ঠিক করছে। বাবা এদিকে বড় বুড়ো। তাই রানী ভবানী ছিলেন পরম শিবভক্ত। তিনি চেয়েছিলেন ভাগীরথী নদীর তীরে এই বড় নগরে বাংলার বারাণসী হিসেবে গড়ে তুলতে। এই উদ্দেশ্যে তিনি এখানে 108টি শিব মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। কিন্তু প্রকৃতির কি নিষ্ঠুর পরিহাস, সময়ের সাথে সাথে ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেছে বেশিরভাগ মন্দির। আজ মাত্র কয়েকটি মন্দির টিকে থেকে সেই গৌরবময় অতীতের সাক্ষী দিচ্ছে। রানী
আমি এখন আছি রাজরাজেশ্বরী দেবীর মন্দিরে। যদিও মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আছে এবং বিগ্রহের মূর্তি সেগুলোর ছবি তোলা নিষিদ্ধ আছে, তথাপি আমি ছোট্ট করে একটু ইতিহাসটা জানিয়ে দিই। এই বিগ্রহ রানী ভবানী নিজে এই বিগ্রহটি পেয়েছিলেন স্বপ্নাদেশে এবং সেই বিগ্রহকে এখানে স্থাপন করেছিলেন এবং মূলত বাসন্তী পূজায় এই বিগ্রহটাকে বিশেষভাবে পূজিত করা হয়। যদিও দুর্গাপূজা যেটা শরৎকালে হয় শারদীয়া, সেই সময়ও হয়, কিন্তু এই বসন্তে বা এই বাসন্তী যে কাল, এই বাসন্তী পূজার দিনেই কিন্তু এইখানকার বিগ্রহকে বিশেষভাবে পূজিত করা হয়। তো এই হচ্ছে চত্বরটা। আর যদিও এই নাটোরের রানীর এই যে বংশধরদের, তাদের বংশ প্রায় নিশ্চিহ্ন এবং শেষ যিনি ছিলেন উত্তরাধিকারী তিনি হচ্ছেন রাজকুমারী শুভশ্রী বাগচি মহাশয়া, নাটোরের বংশধরের শেষ, যিনি 2018 সালে তিনি এই সমস্ত কিছু তিনি দিয়ে যান একটা ট্রাস্টির মাধ্যমে, অচি পরিষদের মাধ্যমে সেগুলো দান করে যান এবং তিনি মারা যান 2012 সালে। দান করার পর 2018 সালে তিনি মারা যান। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ দাও, ওরে বাবা খাচ্ছে। হ্যাঁ দূরে দাও, দূরে দাও, এদিকে আসো, এদিকে আসো। ও আবার হাত কামড় দেয় নাকি? এই কামড় দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও না তুমি আবার কামড় টামড় দিয়ে দাও। একটা একটা করে দেওয়ার দরকার নেই, পুরোটা দিয়ে দাও। ওকে দাও। এই পছন্দ করবে না এসব খাবার দিয়ে দাও। এই তো হ্যাঁ একদম দুজনে সমানই হলো। নে আসলে মুর্শিদাবাদের আনাচে কানাচে পুরো শহর মানে এই জেলাটা জুড়েই কিন্তু ইতিহাস দ্বারা সমৃদ্ধ। দেখুন, আমরা এখানে এসেছি নাটোরের রানী ভবানীর তার রাজত্বকালে যে সমস্ত শাসন ব্যবস্থা যে সারা জায়গায় যে ছড়িয়েছিল, সেই জায়গায় আমরা আজকে এসেছি এবং তারই বিভিন্ন স্মৃতিসৌধ ধ্বংসাবশেষ, কিছু রক্ষণাত্মক অবস্থায় রয়েছে, কিছু ধ্বংসের পথে বিলীন হয়ে যাচ্ছে। তো সেই সব জায়গায় দেখতে এসেছি। আর যেখানে ঢুকেছিলাম রাজরাজেশ্বরী দেবীর মন্দিরে, সেখানে তো বললাম যে ওখানে ছবি তুলতে দেয় না। তো সেগুলোর জায়গায় ঢুকলে না মানে অন্তর থেকে যেন কেমন একটা আলাদা অনুভূতি হয়। আর সেই সাথেও দেখুন এত সুন্দর পরিবেশ, আমি সামনেটা দেখাই। দেখুন কত সুন্দর একটা পরিবেশ। দেখুন এদিকে ভাগীরথী নদী আর এদিকে এই ধ্বংসাবশেষ। বাবা কি সামনে থেকে ছিলাম তোর। ফুরফুরে বাতাস আর এইরকম একটা ঠান্ডা ক্যাম্পা, আর পেছনে ভাগীরথী নদী, আর সামনে রানী ভবানীর বিভিন্ন স্মৃতিসৌধের ধ্বংসাবশেষ। এই আর গ্রাম্য পরিবেশ। বলুন এবার পরিবেশটা কেমন লাগছে? দারুণ দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। সত্যি বাংলার কি রূপ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে চাই না আর। আমাকে এত এদিকে না সুন্দর না। হাওয়া। কি নিচে নামতে এই নাও, কোথায় গেল? এই ওই যে ওটা তুলো। হ্যাঁ আমি কি করব? হাওয়াতে উড়ে গেল। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো চারবাংলা মন্দির। একটি বর্গাকার উঠানের চারিদিকে 4টি দোচালা ঘরের মতো মন্দির দাঁড়িয়ে আছে। এই মন্দিরের গায়ে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার কাহিনী নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই স্থাপত্যের শৈলী সত্যি আমাদের বিস্মিত করে। এবার প্রথমে কথা দিয়েছিলাম ভাগীরথীর তীরে একটু নামবো নিচে, এই নামছি। এই নামো। আর এই যে দূরে দেখুন ওই যে সেই চারবাংলা মন্দির, আর এই দেখুন, দেখেছেন? কোথায় বলবি? এই যে হ্যাঁ, একটু পানি দিয়ে একটু নিচে নামবো। এটা কিন্তু মাথা খারাপ জুতোটা একটু খুলি। আরে তো বাবা তো
চলুন এবার এখান থেকে বেরিয়ে যাই। আমরা এখন জিয়াগঞ্জে যাব। এখান থেকে ঘাট পার হয়ে, হ্যাঁ ওই যে ওইদিকে, ওইটা অত দূরে যেতে হবে, ওই যে ওই অত দূরে যেতে হবে বলবো। সদরঘাটটা এসে গেলাম আজিমগঞ্জ সদরঘাট এই চত্বরটায়। আর খুব সুন্দর একটা পরিবেশ এবং সুন্দরভাবে সাজানো। এখানে দেখুন, এখানে আই লাভ আজিমগঞ্জ লেখা আছে, আই লাভ আজিমগঞ্জ। আর এই হচ্ছে সদরঘাট, বিশাল বড় ডবল নৌকা, দুটো করে নৌকা সব একসাথে জড়ো করা আছে, এই সবাই উঠছে। আমি চলে যাই এবার। এই চলে আসো। হ্যাঁ চলো, প্রচুর ভিড়। চলো আর জিজ্ঞাসা করি, এই টিকিট কি ওখানে পয়সা লাগে। ওই পারে, ওই পারে না এই পারে? না, শুধু পয়সা লাগে ওপারে। ওপারে নেয়, আচ্ছা ওপারে, ওপারে পয়সা নেয়। এই যাবো, দেখুন ভিড় হয়েছে প্রচুর। হ্যাঁ টোটো উঠছে। তুই নৌকায় পা দিয়ে চলি আমরা, কথায় আছে না, প্রবাদ আছে না, তুই নৌকা পা দিয়ে চলা। দুই নৌকায় পা দিয়ে, এই সেই দুই নৌকা দুই পা দিয়ে। নৌকায় পা দিয়ে আমরা চলাফেরা করছি। দুদিকে দুটো নৌকা, দেখুন জোড়া নৌকা, সেখানে দুটোকে এক করা হয়েছে। দুই নৌকায় পা দিয়ে। আমরা আজিমগঞ্জ থেকে চলে আসলাম জিয়াগঞ্জে, এই সদরঘাট থেকে পার করে জিয়াগঞ্জে চলে আসলাম। এবার এখান থেকে আমরা স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরবো, কাশিমবাজার চলে যাব। আপনারা আজিমগঞ্জ সদর ঘাট থেকে নৌকো পার হয়ে জিয়াগঞ্জে আসতে দেখেছেন। আর সেখান থেকে আমরা এসেছিলাম জিয়াগঞ্জ স্টেশনে। জিয়াগঞ্জ স্টেশন থেকে খুব তাড়াহুড়ো করে ট্রেনটা ধরেছি। তো এই মুহূর্তে আমি জিয়াগঞ্জ স্টেশন থেকে এসে পৌঁছেছি কাশিমবাজারে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার সাথে আমার চ্যানেল ভিআইপি কৌশিকের সাথে। ভিআইপি কৌশিকের পক্ষ থেকে আমি বিদায় নিলাম। আমি কৌশিক। দেখা হবে আবার কোনো এই ধরনের নতুন কোনো ঐতিহাসিক স্থান, একটা সুন্দর একটা ব্লগ। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।